আমি এখানে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুর্ভাগ্যজনক বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যেটা আজকে উলুবেড়িয়াতে হয়েছে। এইটা হচ্ছে ঘটনাস্থলের ছবি। কয়েকজন পড়ুয়াকে নিয়ে, একদম খুদে পড়ুয়া, 7 বছর 9 বছর 11 বছর বয়স, তাদের নিয়ে যখন ফিরছিল সেখান থেকে একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায়, 3 জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, একবার দেখাও কখন, কিভাবে, কেন এই ঘটনা ঘটলো। দেখো, ছবিটা দেখলেই কিন্তু ভয়াবহতা স্পষ্ট হচ্ছে। তার কারণ আমরা ঠিক এই যে উলুবেড়িয়ার শ্মশানতলা অঞ্চলে রয়েছি এবং এখানে যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানে আমরা দেখছি যে এই যে হচ্ছে সেই গাড়ি, যে গাড়ির মধ্যেই এই স্কুলের পড়ুয়াদের নিয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছিল এই গাড়ির চালক, কিন্তু এই গাড়ি পড়ে যায় পাশের এই যে পুকুরে। যে পুকুরে পড়ে যাওয়ার পর কোনোভাবে এই গাড়িতে থাকা শিশুরা, তাদেরকে মধ্যে 3 জনকে বাঁচানো যায়নি। 3 জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে জানা যাচ্ছে। যেটা পুলিশ সূত্রে খবর, এই গাড়ির যে চালক তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই 3 জন, ইশিকা মণ্ডল 7 বছর, সৌভিক দাস 11 বছর এবং অনিন দাস 9 বছর বয়স, তাদের 3 জনের মৃত্যু হলো, আরও 2 জন যারা গুরুতর আহত হয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে, মাদার মেরিনা মিশন স্কুলের এই যে স্কুল থেকে নিয়ে আসা ছিল এই যে গাড়ি, সেই গাড়ির এই দুর্ঘটনা ঘটলো কেন? তোমাকে শুরুতে একটা ছবি দেখাচ্ছি যে এই যে গাড়ির যে গেট, সেই গেট লক অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দা একজন জানাচ্ছেন যে এখানে তার বাড়ির সন্তান, সেও এই গাড়িতেই ছিল। তাকে নামানোর কিছুক্ষণের মধ্যেই এই গাড়ি পড়ে যায় পাশের এই পুকুরে, এবং পড়ে যাওয়ার পর এই গাড়িটা যখন উদ্ধার করার স্থানীয় বাসিন্দারা চেষ্টা করছেন, তারা দেখতে পান যে সামনে এই যে চাকা, পুরো পুকুরের তলায় এই যে মাটি, সেই মাটিতে চাকা আটকে যায়। গাড়ির গেট কোনোভাবে খুলছিল না, তারা কাঁচ ভেঙে ভেতর থেকে বার করার প্রচেষ্টা শুরু করেন। এবং এই যে ঘটনা, ইতিমধ্যে যে চালককে গ্রেপ্তার করা হয়েছে, চালক কিছু শারীরিক সমস্যা ছিল। 3টে সম্ভাবনার কথা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। প্রথম, এই যে রাস্তায় গাড়িটা চলছিল সেই রাস্তা নিয়ে এলাকাতেও বেশ কয়েকজন অভিযোগ তুলেছেন, কিন্তু সেই জন্য কি এই ঘটনা, নাকি যিনি চালাচ্ছিলেন তার কিছু সমস্যা ছিল শারীরিকভাবে, বা তিনি কোনো না কোনোভাবে চোখ তার লেগে গিয়েছিল, তিনি ঘুমিয়ে পড়েছিলেন, বা যান্ত্রিক কিছু ত্রুটি ছিল। এবার ছবিটা দেখাচ্ছি, পুলিশের তরফ থেকে আমরা দেখছি যে গাড়িটা উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিশেষ ক্রেনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এবং তার সাথে সাথে যে ছবিটা এখানে দেখলে আমরা বুঝতে পারবো যে এই ঠিক রাস্তা, উলুবেড়িয়ার যে মেন রাস্তা থেকে যথেষ্টই ভেতরের দিকে, এবং পুলিশের তরফ থেকে এই যে ক্রেন এখানে আনা হয়েছে, সেই ক্রেনের মাধ্যমে এখানে আমরা দেখছি যে এই গাড়ি উদ্ধার করে নিচ্ছে এবং গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তার সাথে এখানে যারা উপস্থিত ছিলেন তাদের সাথেও একবার আমরা কথা বলার চেষ্টা করব। এবং তার সাথে এখানে আমরা দেখছি এই হচ্ছে সেই পুকুর, যে পুকুরের মধ্যে এই গাড়িটি পড়ে যায়। এবং এই গাড়িটি পড়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে এই গাড়িটি পড়ে যাওয়ার পরে এমনকি এই ছবিটা আরও বেশি স্পষ্ট হচ্ছে যে এই ছোট্ট শিশু প্রাণ হারিয়েছে। স্কুলের এই যে জুতো, সেই জুতো পরে যেমন তারা স্কুলে যায়, সেই জুতো এখানে পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়। 3 জনের মৃত্যু, 2 জন গুরুতর আহত, এবং যে 2 জন গুরুতর আহত তাদের চিকিৎসা চলছে পুলিশের তরফ থেকে। এখানে আলাদাভাবে যে জায়গায় ঘটনা ঘটেছে, অর্থাৎ গাড়িটি রাস্তা থেকে যখন এখানে পড়ে যায় তখন যে অবস্থা হয় সেই অবস্থা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে তোমাকে আরও একবার ছবিটা দেখাচ্ছি, ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে পুলিশের তরফ থেকে এই যে ক্রেন নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। এবং তার সাথে সাথে প্রচুর মানুষ এখানে রয়েছেন, তাদের সাথে একবার আমরা কথা বলবো। ঠিক কটা নাগাদ এই ঘটনা ঘটেছিল দাদা? আপনারা কি এলাকার? 3টে লাগা। হ্যাঁ, 3টে। হ্যাঁ, কি হলোটা কি, মানে গাড়িটা পুরো জলের তলায় চলে গেছে? না না না, জলের তলায় প্রাথমিকটা ছিল নি অতটা, তারপরে যত হয়েছে তখন জলের তলায় চলে গেছে। জলের তলায় চলে যাওয়ার পর 2টো বাচ্চা যে জীবিত হয়েছে, ওইটা ড্রাইভারের পাশে ছিল। ড্রাইভার পাশে যাদের লাগিয়েছিল তারা মিলে বের করেছে। আর তারপরে খবর দিতে সব স্থানীয় লোকজন এসে সবাই নামিয়ে কাঁচ ভেঙে বাকি 3 জনকে বের করেছে, কিন্তু সেই বাকি 3 জনই মৃত অবস্থায়। কি কারণে এই ঘটনা ঘটলো মনে হচ্ছে? মানে আপনাদের কোনো কিছু অনুমান কি কারণে ঘটছে? আবির, এইটা একবার জানাও যে এই যে ছোট্ট ছোট্ট পড়ুয়ারা, তারা কি যখন গাড়িটা পড়ে যাচ্ছে একেবারে পুকুরের মধ্যে, গেট খুলে তারা বাইরে বেরোতে পারেনি? সামান্য একজনকে নামিয়ে মাত্র 10 হাত দূরে এসেছে। কাজী ড্রাইভার যে ঘুমিয়ে পড়েছে এটাও বলা যাবে না, কারণ একজনকে মাত্র
10 হাত দূরে নামিয়েছে। এত লোক এখানে রয়েছে, যখন এই ঘটনা ঘটে তখন সঙ্গে সঙ্গে গাড়িটা উদ্ধার করার জন্য কি সবাই এখানে উপস্থিত হয়ে গেছিল? সবাই আসে সেই সময় তো, মানে 3টে 3:30 হওয়ার পর সবাই তো খবর, এখান থেকে তো স্থানীয় বাসিন্দাদের দূর তো অনেকটা দূর, সবাই তো সময় আসতে পারেনি। ইতিমধ্যে তোমাকে দেখাচ্ছি, বলতে বলতে গাড়িটিকে উদ্ধার করার যে প্রক্রিয়া সেটা চালানো হচ্ছে এবং গাড়িটিকে এখান থেকে নিয়ে যাওয়া হবে পরীক্ষার জন্য এবং তার সাথে সাথে পরীক্ষা করে দেখা হবে যে কী কারণে এই ঘটনা। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, অনেকেই এই যে রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে আছি, এই রাস্তা নিয়ে একটা সমস্যার কথা, দীর্ঘদিনের কথা তারা বলছিলেন। আবার অনেকে বলছেন যে এই যে গাড়ি, সেই গাড়ি সাধারণত এই ছাত্রদের বা ছাত্রীদের নিয়ে আসতো না, কি অন্য গাড়ি ছিল কিন্তু চালক একই, কিন্তু আজকেই নতুন গাড়ি নিয়ে আসা হয়েছিল বা অন্য একটি গাড়ি নিয়ে আসা হয়েছিল, কারণ যে গাড়ি নিয়ে যাওয়া হয়, যে পুলকার নিয়ে যায়, সেই পুলকারের যান্ত্রিক ত্রুটি ছিল বলে অন্য একটি গাড়ি নিয়ে আসা হয়েছিল। তাহলে কি সেই গাড়িতে আগে থেকে ত্রুটি ছিল বা যান্ত্রিক কোনো গণ্ডগোল ছিল? এই বিষয়গুলো অবশ্যই পরবর্তীকালে তদন্তে হয়তো উঠে আসবে, কিন্তু যে ঘটনা ঘটেছে মর্মান্তিক, এই ঘটনার পর কিন্তু চাঞ্চল্য এলাকায়। মানে মারাত্মক তথ্য তুমি আমাদের দিচ্ছ, যে পুলকারে করে প্রতিদিন নিয়ে যাওয়া নিয়ে আসা হয় সেই পুলকার আজকে আসেনি, এটা অন্য একটা পুলকার। এই পুলকার যে অভিশপ্ত পুলকার হবে এবং এখানে ওই 3টে ছোট্ট শিশুর যে শেষবারের মতন এই পুলকারে চাপবে, কেউ কল্পনাও করতে পারেনি। আমি এখানে দর্শকদের সামনে রাখতে চাইবো যে অভিভাবকেরা যারা সন্তান হারিয়েছেন, যাদের সন্তান এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, কি বলছেন তারা। বাচ্চাটাকে নামিয়েছে, নামানোর পরে ও আস্তে আস্তে ওই হাফ রাস্তা এসছে, ও বুঝতে পেরেছে যে গাড়িটা উল্টে গেছে। ও তখন চেঁচাতে চেঁচাতে আসছে যে মা গাড়ি উল্টে গেছে, গাড়ি উল্টে গেছে। তো আমি ভেবেছি মানে আমার বাচ্চারই কিছু হয়েছে। সঙ্গে সঙ্গে গিয়ে আমরা অনেক লোককে ডেকেছি, দুপুরবেলা ফাঁকা রাস্তা কেউ ছিল না, বারবার ডেকেই যাচ্ছি। তো দুটো মুসলিমদের ছেলে তারা হুটপাট করে নেমেছিল, বা ড্রাইভার দুজনকে তুলেছে, সঙ্গে সঙ্গেই তুলেছিল। তোলার পরে তারপর ওদেরকে কিছুতেই মারুতি খোলা যায়নি, অনেক লোক এসে তুলেছে। লাস্টের বাচ্চাটা পুরো ভেসে উঠেছিল। যে 3 জনের মৃত্যু হয়েছে, একজন ইশিকা মণ্ডল 7 বছর বয়স, সৌভিক দাস 11 বছর বয়স, অরিন দাস 9 বছর বয়স। আমি আরেকবার একেবারে ঘটনাস্থলে নিয়ে যাব, এই গাড়িকে সেখান থেকে তোলার কাজটা চলছে। আবির, দেখো একেবারে এই গাড়ি ইতিমধ্যে তোলার কাজ চলছে এবং দেখা যাচ্ছে এই গাড়ি লক অবস্থায় ছিল, একেবারে কাজ ভেঙে এখান থেকে বার করে। যারা এখানে তখন উপস্থিত ছিল তাদের সাথে কথা বলবো, একজন রয়েছে এখানে। ভাই, তোমরা কি এখানে এসে দেখলে, কি দেখলে? এখানে এসে দেখলাম গাড়ি পুকুরের মধ্যে পড়ে আছে, ঠিক আছে। এই জানলাটা ভেঙে বাচ্চাগুলোকে বার করানো হলো, এটা ভেঙে বাচ্চাগুলোকে উদ্ধার করা হয়েছে, ঠিক আছে। মানে লক অবস্থায় ছিল? কি লক অবস্থায় ছিল, গেট পুরো দুটো কাজই লক অবস্থায়, ঘুঁটি মেরে ভাঙা হয়েছে এটাকে। তোমরাই করলে? হ্যাঁ, আমরাই করলাম ওটা। আমরা কি দেখলে যখন ভেতরে, মানে কেউ তো বেরোতেও পারছিল না লক বলে? না, ভেতরে লক বলে বেরোতে পারছিল না। গাড়ির চালক তখন নিচে বেরিয়ে গেছে? গাড়ির চালককে আমরা এসে দেখতে পাইনি, মানে খুঁজে পাইনি ওদেরকে। দেখো বিষয়টা পুরো স্পষ্ট, যে চালককে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে, তাহলে তার যে গাফিলতি একটা জায়গা থেকে যাচ্ছে তার প্রমাণ হচ্ছে এটাই। গাড়ি যখন জলের তলায়, প্রত্যক্ষদর্শীরা বলছেন গাড়ি তুলতে গিয়ে তারা দেখছেন ভেতরে আটকে রয়েছে শিশুরা, তার মধ্যে 3 জনের মৃত্যু, কিন্তু গাড়ির চালক তখন কোথায়? গাড়ির চালক তখন নেই, অর্থাৎ মানে চালক বাঁচাবার কোনো চেষ্টা করেননি এই শিশুদের। হয়তো প্রাণে বাঁচার জন্যই হতে পারে যে তিনি বেরিয়ে পড়েছেন, কিন্তু বাঁচানোর চেষ্টা তিনি করেননি। তিনি বেরোনোর পরেও দুটো বাচ্চা পেছনে বেরিয়ে পড়ে, বাকিরা বেরোতে পারে, বাকি যারা পেছনের ডালাই ছিল তারা বেরোতে পারছে। চালক তখন চেষ্টা করেছিলেন কোনোভাবে? আর কি করবে, গাড়ি ডুবে গেছে তো। চালক এই দুটো বাচ্চা সামনে ছিল, বেরিয়ে পড়েছে। 5টা বাচ্চা ছিল মোট। একেবারেই কিন্তু বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে তাদের কথাতেই, প্রত্যক্ষদর্শীদের, যে এখানে একদিকে যত্রতত্রভাবে ছড়িয়ে রয়েছে এই যে শিশুরা যারা স্কুলের জন্য বেরিয়েছিল তাদের জুতো রাস্তার ধারে, আর এই যে গাড়ি যেটা বিশ্বাস করে পরিবারের সদস্যরা গাড়িতে পুলকারে ভাড়া দিয়ে পাঠান, সেই পুলকারের তার মানে কি কোনো গাফিলতি ছিল, নাকি এই যে রাস্তার উপর দিয়ে গিয়েছে সেই রাস্তায় কোনো ত্রুটি ছিল তার জন্য এই ঘটনা? যদিও পরবর্তীকালে তদন্তে উঠে আসবে, সেই পরীক্ষা করার জন্য এই গাড়িটিকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এই মর্মান্তিক ঘটনায় তিনটি শিশু, তাদের মৃত্যু 7 বছর, 9 বছর এবং 11 বছরের এই 3 শিশুর যে মৃত্যু ছাড়াও 2 জন গুরুতর আহত হয়েছেন, তাদের বয়স তারাও ঠিক একই বয়সের, এবং এই যে 2 জন আহত হয়েছেন তারাও কিন্তু যথেষ্টই ট্রমাটাইজ রয়েছেন এবং পরিবারের সদস্যরাও তাদের সঙ্গে রয়েছেন। তুমি আমাদের সঙ্গে থাকো আবির। 2 জন এখনো পর্যন্ত তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমাদের আরেক প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে কথা বলবো, কি রকম অবস্থায় তারা রয়েছে। সুনীত, দেখো সৌপ্রজিৎ, এই মুহূর্তে আমি রয়েছি উলবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সেখানে ওপরে
তারা এই যে দুটো বাচ্চা যারা জীবিত আছে তাদেরকে ভর্তি করা হয়েছে এবং এই মুহূর্তে পুলিশের পদস্থ কর্তারা, পুলিশ সুপার সুবিমল পাল এবং রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় এবং প্রশাসনের পদস্থ কর্তারা এই মুহূর্তে আছে। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এবং বাচ্চার চিকিৎসার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তারা ডাক্তারদের কাছে জানতে চাইছে। একই সঙ্গে ওই শিশুদের যারা অভিভাবক আছে তাদের সঙ্গেও তারা কথা বলছে। যেভাবে আজ দুপুর 3:30 নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে উলবেড়িয়ার বহিরা শ্মশানতলায়, তাতে কিন্তু কার্যত স্তম্ভিত এলাকার বাসিন্দারা। এবং যেভাবে যেটা জানা যাচ্ছে যে উদ্ধার করার সঙ্গে সঙ্গেই যখন তাদেরকে 3জনকে, এই 5জন বাচ্চাকেই নিয়ে আসা হয়েছিল উলবেড়িয়া মহকুমা হাসপাতাল, এই হাসপাতালে, সেখানে কিন্তু 3জনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করা হয়েছে। কি কারণে দুর্ঘটনা এখনো তা স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত করে দেখছে উলবেড়িয়া থানার পুলিশ এবং এ ব্যাপারে যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ আছে সেটা কিন্তু খতিয়ে দেখা হবে। গাড়িটিকে মোটর ভেহিকলসের অফিসাররা পরীক্ষা করবে বলে জানা গেছে এবং পুলিশ সুপার স্পষ্ট জানিয়েছেন এই ঘটনায় চালক সীমন্ত বাগকে গ্রেপ্তার করা হয়েছে। আমি একবার সেই 3 ছোট্ট স্কুল ছাত্র যারা প্রাণ হারিয়েছেন আমি তাদের ছবিটা একবার দেখাতে চাইবো। কারো 7 বছর বয়স ঈশিকা মণ্ডল, 11 বছর বয়সী সৌভিক দাস এবং 9 বছর বয়সী অরিন দাস। ছোট্ট ছোট্ট শিশু যারা স্কুল থেকে ফিরছিল, তারা অকালে চলে গেল আজ। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে এই পরিণতির জন্য যারা, যে মায়েরা তাদের কোল খালি হয়ে গেল, তার দায়টা কার? এই তো 3 ছোট্ট ছোট্ট শিশু, তাদের প্রাণ চলে গেল। আমরা জানি না যে যান্ত্রিক ত্রুটি এর পেছনে কারণ কিনা, চালকের কোনো ভুল ছিল কিনা, নাকি রাস্তার যে পরিস্থিতি, রাস্তার জন্য একাধিক প্রাণ চলে গিয়েছে। এই ছবি আমরা একাধিকবার আপনাদের সামনে দিয়ে দেখিয়েছি, যেখানে অসুস্থ রোগীকে হাসপাতালে ভর্তি পর্যন্ত নিয়ে যাওয়া যায়নি, তার কারণ হচ্ছে রাস্তা। কিন্তু আজকে সলিলদা, এই যে 3টে ছোট্ট শিশুর প্রাণ চলে গেল, মায়ের কোল খালি হয়ে গেল, দায় কার? দেখো, এর থেকে দুঃখজনক বেদনাদায়ক ঘটনা আর কিছু আছে বলে আমার মনে হয় না। মানে বিগত বেশ কয়েক মাস, কয়েক বছর ধরে কিন্তু এর থেকে আর মর্মান্তিক ঘটনা কিছু হতে পারে না। এর জন্য দায়ী করব আমি স্কুল অথরিটিকে, পরিবহন দপ্তরকে, পুলিশকে, ওনার অফ দ্য পুলকার, তারপরে ড্রাইভার। দেখো, পিরিয়ডিক্যাল চেক হয় না এদের। সবচাইতে বড় ল্যাক্সিটি হচ্ছে যে পুলকার, যেটা অথরাইজড পুলকার, তার কতগুলো গাইডলাইন আছে, সেই পুলকারের বদলে একটা অন্য গাড়ি এলো, না আছে তার চেক আপ, না আছে তার ভেরিফিকেশন, তার পিইউসি আছে কিনা জানে না লোকে, এমিশন সার্টিফিকেট আছে কিনা জানে না, পাবলিক সার্ভিস ভেহিকল যে ব্যাজ ওটা পিএসবি ব্যাজ, তাও তো তার নেই। একটা আনঅথরাইজ, ইললিগাল, ইররেগুলার অ্যাক্ট। মানে এগুলো তো ধরুন গার্জিয়ানের এন্ডে তো পরীক্ষা করা সম্ভব নয়। গার্জিয়ান কেন পরীক্ষা করবে? আমি আমার সন্তানকে যে গাড়িতে তুলে দিচ্ছি, আমি তো এটা ভরসা করছি, এবং সেই ভরসার জায়গায় এই পরিণতির মুখোমুখি আমাদের হতে হচ্ছে। আমি সলিলদা একটু থামাচ্ছি আপনাকে, স্থানীয়রা কি বলছেন একবার দেখুন। রাস্তার অবস্থা খুবই খারাপ, আর বেশি স্পিড হয়নি। গাড়িটা আমার বাচ্চাটাকে সবেমাত্র জাস্ট নামিয়েছে। এই গাড়িটা আপনার বাচ্চা ছিল? হ্যাঁ, আমার বাচ্চাও ছিল। আমার বাচ্চাটা এখানে জাস্ট নামিয়েছে 10 হাত ডিস্টেন্সে। নামানোর পরেই আমার বাচ্চাটাই গিয়ে আমার বাড়িতে খবর দেয় যে আমাদের স্কুল গাড়ি জলের দিকে নেমে যাচ্ছে। তখন আমার ভাইয়েরই এক ছোট ছেলে ছিল, সে এসে সামনে। স্কুলের স্টুডেন্ট আপনার? আমার ভাইপোটা কালীনগর স্কুলের ছাত্র, কিন্তু আমার মেয়েগুলো এগুলো মাদার মেরিনা মিশন স্কুলের স্টুডেন্ট সব যারা ছিল। একই গাড়িতে ছিল। গাড়িতে মোট কতজনকে নিয়ে আসা হচ্ছিল? গাড়িতে 6 জন ছিল, মাত্র 6 জন ছিল। আমার মেয়েটাকে নামানোর মানে 2-3 মিনিটের ভিতরেই এই ঘটনাটা ঘটে যায়। রাস্তা যা করে রেখেছে, রাস্তায় এমনি লোক স্লিপ খাচ্ছে, সাইকেল নিয়ে গেলে পড়ে যাচ্ছে লোক, এমন অবস্থা। ইতিমধ্যে জোর করে রাস্তাঘাট এভাবে করে রেখেছে, কোনো ব্যবস্থা হয় না, কোনো ব্যবস্থা নেই। না, তার মানে এই রাস্তাটা কি তার মানে উন্নয়নের ছিটে ফোটাও পায়নি দেবনারায়ণ দা, যে কারণে আজকে এই পরিণতি হচ্ছে? একটা কথা বলি, এভরিওয়ান ক্যান মাস্টার এ গ্রিপ বাট দ্যাট হি হ্যাজ ইট। একমাত্র সেই এর বেদনা বোঝে যার গেল। এইটা বলার পরে
আমরা আজকে যতই আলোচনা করি যার গেল তার মতো দুঃখ আর কেউ পাবে না। দ্বিতীয় বক্তব্য, না বলছি যদি গাড়ি রাস্তার কারণে যদি এই পরিণতি হয়ে থাকে তাহলে এই পরিস্থিতি আটকানো যেত। নিশ্চয়ই যদি রাস্তা একমাত্র কারণ থাকে যার জন্য গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়লো, এই রাস্তার যদি ঠিকঠাক কাজ হতো, রক্ষণাবেক্ষণ হতো, এবং যে শুনুন দাঁড়ান আপনাকে শুনতে হবে আজকে, সেটা হচ্ছে যে গল্প কি তিনজনের প্রাণ, কি বলছেন দেবনারায়ণ দা আপনি? তিনজনের প্রাণ চলে গেছে, আমি গল্প দিচ্ছি। একটা রাস্তার জন্যই গেল, তিনটে শিশু, না একটা রাস্তার জন্যই গেল, এটা বলবেন নো, এই কথাটা লজ্জা লাগে না আপনার বলতে? তিনটে বাচ্চা মারা গেল, আপনি এখানে ডায়লগ দিচ্ছেন। আমি ডায়লগ দিচ্ছি না, আমি ডায়লগ দিচ্ছি। ওয়ান বাই ওয়ান প্লিজ প্লিজ প্লিজ। প্রথম কথা হচ্ছে সেই গাড়িটা যাচ্ছে, সেই গাড়িটা আগের যে পুলকারগুলো তাকে নয়, নতুন একটা একটু আগে সলিল বাবু পরিষ্কার বলেছে নতুন একটা, তাকে কি পরীক্ষা করে তাহলে ওই তরুণজ্যোতি তিওয়ারি রাস্তার কথাই বলা, জায়গায় জায়গায় রাস্তা হয়েছে। রাস্তায় রাস্তায় যেগুলো পথশ্রীর নামে হয় সেগুলো অ্যাকচুয়াল হতশ্রী, পথশ্রী নয়। তিনটে বাচ্চার প্রাণ গেল, সত্যি কথা দেবনারায়ণ ঠিকই বলেছে, যার গেছে সেই বোঝে। কিন্তু প্রশ্ন হলো হয়তো প্রাণটা যেত না। আমি তোমার এখানেই দেখছিলাম গাড়িটাকে, একটা বিশেষ কোম্পানির বিশেষ ধরনের গাড়ি, নাম্বার প্লেটটা দেখলাম সাদা, মানে কমার্শিয়াল নয়। সেই গাড়ি স্কুলে ইউজ হচ্ছে কি করে, ফার্স্ট প্রশ্ন। টায়ারটাও দেখা গেল তোমার যখন ক্যামেরাম্যান ধরছিল, ওই টায়ারটা দিয়ে ইস্ত্রি করা সম্ভব, এতটা প্লেন। যে রাস্তায় সাইকেল চড়তে গিয়ে স্লিপ কাটে, সেই রাস্তার প্লেন টায়ারে একটা গাড়ি বাচ্চাদের নিয়ে যাচ্ছে, স্কুল অথরিটি অ্যালাউ করলো কি করে, প্রশাসন অ্যালাউ কি করে? এই মৃত্যুর দায় প্রশাসনের, মৃত্যুর দায় সরকারের। রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচা করে বিজ্ঞাপন দেয় এই সময়, সেফ ড্রাইভ সেফ লাইফ। কলকাতা পুলিশের পক্ষ থেকে নাকি সেখানে আবার কি 18ই জানুয়ারি না কবে এখানে সেখানে ম্যারাথন হবে, সেখানে আবার এক একটা ইভেন্টে যোগ দেওয়ার জন্য 1800, 1900, 2000 টাকা অবধি তুলবে কলকাতা পুলিশ। কি ওই ভাবা যায় না? সরকারি কলকাতা পুলিশ ম্যারাথন ডেকেছে সেফ ড্রাইভ সেফ লাইফ, তার জন্য 2000 টাকা 1500 টাকা করে তুলবে। এখন মুশকিল হচ্ছে তোলামূল সরকার। একজন বললো তো ওখানে পরিষ্কার বললো, দেখবেন সাইকেল করে এই রাস্তায় যাওয়া যায় না, সাইকেল করে যেতে গেলে রাস্তার এই অবস্থা হয়। কিন্তু আমি তো বলছি প্রতিক্রিয়া দেওয়া যায় না, এই তো ভয়ঙ্কর। গার্জিয়ানরা বুঝবে কী করে বলুন তো? গার্জিয়ানরা কি হঠাৎ করে গার্জিয়ানরা জানতে পারলো আজকে এই পুলকার আসবে না, অন্য পুলকার আসবে? আমি বুঝলাম আচ্ছা পুলকারের মালিকের দোষ নেই, স্কুলের কোনো রেসপন্সিবিলিটি নেই, রাজ্য সরকারের মোটর ভেহিকলস ডিপার্টমেন্টের কোনো রেসপন্সিবিলিটি নেই, সিএফ হয় না ঠিক মতো, টাকা দিলেই সমস্ত ব্যবস্থা হয়ে যায়। তুমি গাড়িটা চেহারা দেখো না তো, একটা স্পেসিফিক মডেলের গাড়ি, অনেক পুরনো মডেল, তুমি গাড়িটার অবস্থা দেখো না, কী অবস্থা গাড়িটা। এখন যাদের চলে গেল, দেবনারায়ণ দা তো ঠিকই বলেছেন, যাদের গেল তারা বোঝ, আরে গেল কেন, কি কারণে? দুর্ভাগ্যটা হচ্ছে বাবু যে একের পর এক ঘটনা ঘটে যায়, আমরা ভাবি যে সেই ঘটনার তালিকায় ওটাই হয়তো শেষ সংযোজন হবে। আমাদের দুর্ভাগ্য কোনো ঘটনা এখানে আই ওপেনার হয় না। হ্যাঁ দেখুন, পাবলিক মেমোরি তো খুব শর্ট, যেদিন ঘটে সেদিনই আমরা চেঁচামেচি করি, তারপর সব ভুলে যাই। কিন্তু যে জিনিসটা আমাদের কাছে, আমার কাছে অ্যাটলিস্ট খুব লক্ষাজনক লাগছে, যে রাস্তা, সেখানে রাস্তার পাশে খাল বা পুকুর আছে, কোনো ঘেরা নেই, ফেন্সিং নেই। এইটা আমি বুঝতে পারছি না, যারা রাস্তা করছে, রাস্তাতে দায়িত্বে তো পিডব্লিউডি আছে বা অন্য কেউ পঞ্চায়েতও থাকতে পারে, তারা খেয়াল করছে না এটা কেন ফেন্সিং দেওয়া হয়নি। এবং স্কুল ভ্যান সাধারণত নিয়ম ছিল ইয়েলো ধরনের, তারা ইয়েলো ভ্যানটার যে হতো, হ্যাঁ স্কুলের যে একটা আলাদা ডিফারেন্স থাকার কথা ছিল, যেগুলো দেখি না। এবং আমি যেটা দেখেছি এক একটা গাড়িতে, আমি এই গাড়িটার কথা বলতে পারছি না, যখন প্রায় সকালের দিকে একটা গাড়িতে প্রচুর লোক তোলে, এবং হয়তো প্রচুর লোক তুলে হয়তো খরচা হয়তো কারোর কমে, কিন্তু যেভাবে যায় ড্রাইভার ঘুমোতে নিয়ে যাচ্ছে, এটা আমি প্রায়শই সকালে দেখি। এবং যে কোনো দিন যেভাবে ওরা যায়, একসঙ্গে হয়তো নামিয়ে দিয়ে আবার 5-4 ট্রিপ করতে হবে। এই ব্যাপারটাগুলো যদি নিয়ন্ত্রণ যদি না আসে, আমি দেখুন সবারই দোষ আছে, অনেকগুলো শরীরে অনেকের নাম বললেন, কিন্তু আমি যেটা সবচেয়ে আগে বলতে চাই, যে যারা বাচ্চা, যারা আমাদের ভবিষ্যৎ, তাদেরকে নিয়ে যারা খেলছে, এইগুলোকে দেখা উচিত, যে এরা স্কুল ভ্যান নিয়ে চালাবে, স্কুলের তাদের দেখা উচিত, সেই দেখার কাজটা আর কবে হবে? আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। নিঃসন্দেহে বিশ্বনাথ, রাস্তা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, এই পুলকারগুলোকে নিয়মে শৃঙ্খলে বাঁধার জন্য এসওপি থেকে শুরু করে গাইডলাইন পর্যন্ত জারি করেছিল রাজ্য সরকার। আজকের এই ঘটনা সেই কাজ আদপে কতটা হয়েছে সেই প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়ে দিল। একেবারে দেখো, গভর্নেন্সের প্রশ্নটা যখনই আসছে, সেই গভর্নেন্স শিক্ষা সংক্রান্ত হতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত হতে পারে, বা অন্য কোনো দপ্তর সংক্রান্ত হতে পারে, গভর্নেন্সের প্রশ্নটা কিন্তু আমি বারবার দেখছি অবহেলিত হচ্ছে। সরকার কোনো একটা ঘটনা ঘটলে তখন একটা কিছু নির্দেশিকা জারি করছে,
তারপরে সেটাকে ফলো করা, সেটাকে ইমপ্লিমেন্ট করা, কার্যকারী করা, সেইখানে কিন্তু উদ্যোগ নেই। রাজনীতিটাই যদি তোমার সর্বস্ব হয়, তুমি সর্বক্ষেত্রে যদি শুধু রাজনীতিটাকে সামনে রেখে এগোতে চাও, তাহলে তুমি গভর্নেন্সকে কখনোই অ্যাড্রেস করতে পারবে না। ফলে রাজ্যে আজকে এই 3টে শিশু, আমার ভীষণ খারাপ লাগছে যে 3টে শিশুকে অকালে আমাদের হারাতে হলো। আজকে যদি রাস্তার কারণ দায়ী হয়, যেটা লোকাল লোকরা বলছে যে রাস্তা এতটাই পিছল, এতটাই খারাপ যে সাইকেল পর্যন্ত মানে হয়, পিছলে যাচ্ছে, তাহলে এই রাস্তা মানে না সারিয়ে কেন কেবলমাত্র ভোটের রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিবে বলতে পারো? কেন আমাদের প্রয়োজনীয় কাজগুলো বাদ দিয়ে কেবলমাত্র ভোটে জেতার জন্য টাকা দিয়ে ভোটটাকে নিশ্চিত করছে, অথচ আমাদের যেগুলো দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজন, সেটা পুলিশ হতে পারে, সেটা শিক্ষক হতে পারে, সেটা রাস্তা হতে পারে, সেগুলো কেন দিনের পর দিন অবহেলা থাকে? তুমি বলতে পারো? সলিল ভট্টাচার্য, দেখো মানে আমি বলছি যে উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন বিশ্বনাথবাবু, খালি রাস্তা নয়, তোমার দেখো পুলিশ ডিপার্টমেন্ট, পরিবহন ডিপার্টমেন্ট, কেবল এসওপি একটা দিয়ে দায় সারা করে দিলে হয় না। এদের লোক কোথায়? নিয়োগ নেই, বছরের পর বছর নিয়োগ নেই, কোথাও লোক নেই। কাকে দিয়ে এটা চেক করবে? এই যে ক্রস চেক করা, এটা কমার্শিয়াল গাড়ি, এর টায়ার ঠিক আছে কিনা, এর ব্রেক ঠিক আছে কিনা, মেকানিক্যাল ফিটনেস ঠিক আছে কিনা, পিএসবি ব্যাচ ঠিক আছে কিনা, এসওপি কমপ্লায়েন্স হচ্ছে কিনা, কে দেখবে? লোক নেই, দিনের পর দিন চাকরি নেই, নিয়োগ নেই, সরকারি একেবারে এই গাড়িকে আমি কিছুক্ষণ আগে দর্শকদের সামনে রাখছিলাম, তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই গাড়ির পরীক্ষা হবে এবং ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটলো, তদন্তে কি উঠে আসে সেদিকে নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।